सखे मोरे पिया घर आए हे रे सखे मोरे पिया। Hey guys, welcome to the vlog. তো তোমাদের যেটা আমি বলেছিলাম যে একটা আমার গাড়ির লাইটের ব্যাপারে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, তো আজকে সেই ভিডিওটা নিয়ে আমি আসছি। সেই ভিডিওটা বানাচ্ছি আজকে তোমাদের জন্য। আমি কিছু আফটার মার্কেট লাইট লাগিয়েছি, এলইডি বাল্ব, যেটা তোমার আগে যেটা আমার টাটা দিয়েছিল লাইট, ওই লাইটগুলো একদম ফালতু, কোনো একদম বেকার লাইট দিয়েছিল এত দামি গাড়িতে, হ্যালোজিন ইজ ভেরি ব্যাড। তো যাই হোক, তো আমি ফার্স্ট কাজ করেছিলাম, আমি লাইট চেঞ্জ করেছি ফার্স্ট ডেতে। গাড়ি যখন আমি শোরুম থেকে নিয়ে এসেছি তখনই সেই দিনকেই আমি লাইট চেঞ্জ করেছি। সেই ফার্স্ট দিনকে আমি লাইট চেঞ্জ করে তারপর গাড়ি আমি বাড়ির গ্যারেজে ঢুকিয়েছি, তার আগে আমি ঢুকাইনি। আমি জানি এই লাইট দিচ্ছি, আমি চলতে পারবো না, অসম্ভব। তো যাই হোক, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো লাইটের থ্রো কেমন, আমার ফগ লাইটের থ্রো কেমন, নর্মাল লো বিমের থ্রো কেমন, হাই বিমের থ্রো কেমন। তো অসম লাইট, ব্যাপারটা হচ্ছে হেভি লাইট। তো যাই হোক, আজকে আমি এসলাম সার্ভিস সেন্টারে। আমার কিছু পেন্ডিং কাজ ছিল, যেমন আমার টায়ারটা রোটেশন সেদিনকে ওরা করেনি বিকজ ল্যাক অফ ম্যান পাওয়ার, সানডে ওদের হাফ ডে, তাই ল্যাক অফ ম্যান পাওয়ার। তারপরে যেটা তোমার ফুয়েল ফিল্টার থেকে লাইন যেটা আছে, পাইপটা টিউব অ্যাসে বলে ওটাকে, ওটা তোমার লিক করছিল। ওটাকে ব্ল্যাক টেপ দিয়ে ওরা লিকটা বন্ধ করে দিয়েছিল, বা স্টিল আমি বললাম না চেঞ্জ করে দাও, তো ওরা পার্ট অর্ডার করে দিয়েছিল, তো ওটাকে চেঞ্জ করলো আজকে। অ্যান্ড যেহেতু রোটেশন করেছে, রোটেশন করলে কি হয় ব্যাপারটা, আমাদের যেহেতু টিপিএমএস আছে, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম আছে, তার জন্য কি হয়, গাড়ি ইসিউকে ক্যালিব্রেট করতে হয় যে কোন টায়ার কোন দিকে লাগিয়েছে। সো দে ডিড এ গ্রেট জব। ব্যাপারটা হচ্ছে এমনই ক্যালিব্রেশন করেছে, কিছুই হয়নি। আমি ওদেরকে বললাম যে টায়ারটাকে হাওয়া বার করে দেখাও। হ্যাঁ স্যার দেখাবো, ঠিক আছে দেখাবো। এবার যখন গাড়ি ডেলিভারির সময় হচ্ছে তখনও দেখাচ্ছে না, তখন দেখান দাদা কি হচ্ছে এটা, আমি দেখি না, তো না আপনারা ভুল করলে আবার তো আমার গাড়ি নিয়ে আসতে হবে। তখন তো আবার ঝামেলা করতে, আমার টাটাকে মেল করতে হবে, আপনারা বলবেন ভুল হয়ে গেছে আসুন, আমি বলবো তেল খরচা নিয়ে, ঝামেলা করে লাভ নেই না, আপনি দেখান আপনারা কি করছেন এটা। তো ঠিক আছে দেখাচ্ছি। এইবার যেই দেখাচ্ছে ও বার করছে তোমার রিয়ার রাইট টায়ার থেকে হাওয়া বার করছে, আমার বেরোচ্ছে ফ্রন্ট লেফট টায়ার থেকে হাওয়া। সো কি বলবো এদেরকে, আর টাটাকে নিয়ে চলতে গেলে এইটুকুনি তো সহ্য করতেই হবে, কিছু করার নেই। ওদের ব্যাপক সার্ভিস, ওদের পেছনে বাড়ি মেরে কাজ না করালে করবে না। আমি তোমাদেরকে বলছি, যারা গাড়ি দিয়ে বাড়িতে বসে আছো, তো তোমাদেরকে চুনা লাগিয়ে ছেড়ে দেবে বা ভুলভাল কাজ করবে। যাই হোক, তো তোমাদেরকে একটুখানি পেছনে বাড়ি মেরে টাটাকে কাজ করাতে হবে, কিচ্ছু করার নেই। আবার আমার হাফ অ্যান আওয়ার নষ্ট করলো ওরা, আবার ক্যালিব্রেশন করতে বসলো। আমাকে দেখলেন, বললাম জিনিসটা তখন থেকে বলে যাচ্ছে, আপনারা যে আমাকে দেখান, এটা যে আপনারা আগে দেখতেন, আগে সলিউশন করতে পারতেন, কারণ না দেখলে বাড়ি চলে যেতাম, আবার টাটাকে আমি মেল করতাম, এটা ঝামেলা না। যাই হোক, তো সো ফার সো গুড, ওরা ঠিক করে দিয়েছে। এখন টিপিএমএস এ তোমার মনিটরিং ঠিকই দেখাচ্ছে, ভ্যালু ঠিকই দেখাচ্ছে সব, তো প্রবলেম নেই কিছু। তো আজকে যেটা কাজ হচ্ছে তোমাদেরকে লাইটিংটা দেখানো, তো সেটা তোমাদেরকে এখন দেখাবো আমি। এখন আমি রাইট নাও আছি সলপ মোড়ে আমি রাইট নাও আছি। তো তোমাদেরকে আমি দেখাই আর কি। সো গাইজ, আমি এখন গাড়ির লো বিম জ্বালাচ্ছি, সামনে সাইকেল কাকু আছে, সাইকেল কাকু আবার দেখছে আমি কি করছি। যাই হোক, দিস ইজ আ লো বিম, without fog low beam, and this is high beam, okay, and যদি আমি ফগ অন করি, তো এই যেটা ফগ অন হলো, হাই বিম ফগ, ওকে। এই যে লো বিম উইথ ফগ ও লো বিম হয়ে গেল। again high beam, and this is low beam, ঠিক আছে। এবার তোমাকে উইদাউট ফগ দেখাচ্ছি, সরি উইথ ফগ, উইদাউট হেডলাইট। তোমরা লিটারালি ফগ দিয়েই চলে যাবে, তোমাদের আর লাগবে না এসে হেডলাইট। এই যে ফগ জ্বললো, এটা ফগ লো বিম। হেডলাইট না জ্বালালে তুমি ফগ হাই বিম করতে পারবে না, কেন কি যে ফগের যে হাই বিমটা হয় সেটা ওরা, সেই কানেকশানটা ওরা হেডলাইটে হাই বিমের সঙ্গে করেছে। যখনই আমি তোমার হেডলাইটকে হাই বিম করবো, তখনই ফগ হাই বিম হয়ে যাবে। তো দিস ইজ দ্য লাইট,
তোমাদের এবার লাইটটা আমি বাইরে থেকে একবার দেখাই কেমন লাগছে। অবভিয়াসলি লো বিম করে দেখো, হাই বিম করে দেখালে তোমরা কিছু বুঝতে পারবে না। চলো তাহলে বাইরে যাওয়া যাক। লাইট সব লো বিম, সব লো বিম জ্বলছে। প্রবলেমটা আমার যেটা অ্যাজুমের হেডে যেটা লাগানো আছে সেটা হচ্ছে অ্যাজুম 1505S অ্যান্ড ফগ ল্যাম্প হচ্ছে অ্যাজুমের FLP 2090। এই যে আমি হাই বিম করেছি, কিন্তু তোমরা কিছু হাই বিম করলে কিছু বুঝতে পারবে না। প্রচুর লাইট, এই যে তোমরা লাইটটা দেখছো, তো এই লাইটটা হচ্ছে পুরো ফুললি ওয়েদার প্রুফ। ইউ ক্যান ড্রাইভ ইন রেন, উইন্টার, ফগ পড়লে তোমরা দেখতে পাবে, কেন কি এটা 4300K লাইট। ঠিক আছে, এটা হচ্ছে 4300K লাইট, এটা 6000 কেলভিন না, 4300 কেলভিন। তো এটা স্লাইটলি একটা ইয়েলোইশ ভাব আছে। অ্যান্ড যেটা তোমার ফগ ল্যাম্প লাগানো আছে, ফগ ল্যাম্পের মডেল নাম আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাজুমের FLP 2090। এটা ডুয়েল বিম লাইট। তোমার যেটা প্রজেক্টরে যেটা আছে ওটা হচ্ছে তোমার 5000 কেলভিন, মনে হয় 5000 6000 হবে, জানি না আমি, এটা দেখতে হবে আমাকে একবার। যাই হোক 6000 কি 5000 কেলভিন হবে। অ্যান্ড যেটা তোমার ইয়েতে আছে যে ডুয়েল, এটা হচ্ছে ডুয়েল বিম লাইট। একটা লেজার আছে, একটা তোমার ইয়েতে আছে, তোমার যেটা প্রজেক্টরে, একটা প্রজেক্টরে আছে। প্রজেক্টরে ওটা 6000 কেলভিন, অ্যান্ড যেটা লেজারে আছে ওটা 3000 কেলভিন। তো লেজারে যেটা জ্বলছে ওটা হচ্ছে ফুললি তোমার ইয়েলোইশ লাইট, পুরো ইয়েলোইশ লাইট, কোনো ইয়ে নেই, হোয়াইটিশ কোনো ভাব নেই। আর 4300K একটা সামান্য একটা হোয়াইটিশ ভাব পাবে, কিন্তু ওটা ইয়েলোইশই থাকবে, যেটা তোমার ফগের জন্য খুবই দরকার। যারা তোমার 6000 কেলভিন লাইট লাগাচ্ছে, তোমরা যতই হাই পাওয়ার লাইট লাগাও, আমাদের রাদার 150 হোক, 170 হোক, 200 হোক, 250 ওয়াট হোক, 250 ওয়াট অব্দি হোয়াইট লাইট মানে পাওয়া যায়। তো 250 ওয়াট হলেও যখনই ফগ পড়বে, যখনই তোমরা লাইটটা জ্বালাবে, ইউ কান সি এনিথিং, কিচ্ছু দেখতে পাবে না। জিনিসটা পুরো হোয়াইট হয়ে যাবে, পুরো হোয়াইট হয়ে যাবে। যদি তোমরা যদি ভাবছো না আমরা তো লো বিমে দেবো না, হাই বিম দেবো, হাই বিম দেখতে পারবো, যখনই হাই বিম করবে আরোই দেখতে পারবে না। ইউ কান সি, দেখতে পারবে না, কোনোদিন দেখতে পারবে না। যারা ভাবছো যে আমি 200 ওয়াটের লাইট লাগাবো, আমরা 6000 কেলভিন নেবো, একদম পুরো ব্লুইশ হোয়াইট হবে, হোয়াইট গরমকালে এমনি যখন ওয়েদার ক্লিয়ার থাকবে, তোমরা তো সব কিছু রাস্তা চকচক করবে, মনে হবে ইডেন গার্ডেনে বসে আছি বা কোনো স্টেডিয়ামে বসে আছি, ক্রিকেট ম্যাচ দেখছি। যখনই ফগ পড়বে বা রেন হবে, ফগে তো কিছু দেখতে পারবে, রেনে তাও তোমরা একটু দেখতে পারবে রেনে, কিন্তু ফগে তো তোমরা কিছুই দেখতে পারবে, তোমাদের লিটারালি গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। যেরকম ফগ হয়, লিটারালি তোমাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। তো আমি সাজেস্ট করবো, প্লিজ ডোন্ট গো ফর 6000 কেলভিন, প্লিজ ডোন্ট গো। অ্যান্ড তোমাদের কাছে যদি হ্যালোজিন বলছি, রিফ্লেক্টারে তোমরা যদি লাইটটা লাগাও, প্লিজ এলইডি লাগাও, একটু কম ওয়াটের লাগাও, নাহলে যারা অনকামিং ট্রাফিক হবে তাদের খুব প্রবলেম হয়। এই ডোন্ট গো ফর HID ইন রিফ্লেক্টর, প্লিজ ডোন্ট গো। আমি তোমাদেরকে হাম্বলভাবে রিকোয়েস্ট করছি, প্লিজ ডোন্ট গো ফর HID ইন রিফ্লেক্টর, বিকজ ওদের লাইট পুরো স্ক্যাটার হয়ে যায়, লাইট তোমরা দেখতে তো পারবে না কিছু। লাইট দেখবে গাছের ওপর পড়ছে লাইট, লো বিমি গাছের ওপর, হাই বিম দেখলে তো তোমরা চাঁদ দেখতে পারবে, সঙ্গে মঙ্গল গ্রহ দেখতে পারবে যদি হাই বিম লাগাও। তো রিফ্লেক্টর যাদের কাছে শুধু রিফ্লেক্টর আছে, রিফ্লেক্টরের মধ্যে প্রজেক্টর লাগানো যায়, প্রজেক্টর লাগিয়ে তারপরে HID লাগাও। আর যারা রিফ্লেক্টর ইউজ করছো, ইউ ক্যান গো ফর LED, বাট স্টিল আই উইল রেকমেন্ড ডোন্ট গো LED, বিকজ ডোন্ট গো ফর LED। এলইডিও স্ক্যাটার করে, কম করে কিন্তু স্ক্যাটার করে। তাও যারা চাও যে আমরা একটু লাইটিং বাড়াতে চাই, তারা রিফ্লেক্টর LED ইউজ করতে পারো, বাট প্লিজ ডোন্ট গো ফর HID। দো HID এখন অনেক কমে গেছে, HID চলটা এখন আগের থেকে অনেক বন্ধ হয়েছে, বাট স্টিল যারা HID নিয়ে ঘুরছো আর দাম ফ্ল্যাশ মারে, চোখ পুরো ধাঁধিয়ে যায়, তাদের জন্য আমি যেটা লাগিয়েছি এটা হচ্ছে আজুমের লেজার ফগ ল্যাম্পটা। সোজা হাই বিম সোজা চোখে লাগবে, ওর লাইট কমাতে বাধ্য, ওটা লোবিং করতে বাধ্য। আর লাইটের দামটা আমি তোমাদেরকে বলে দিই, যেটা তোমার আমি ইয়েতে লাগিয়েছি, হেডলাইটে লাগিয়েছি, ওটা পেয়ারে আসে, লো বিম আর হাই বিম পেয়ারে আসে।
তো পেয়ার তোমার কস্টিং পড়বে হচ্ছে আমার যেটা পড়েছে 7,500। ইট উইল বি ভ্যারি অ্যারাউন্ড 7,500 to 9,000। এটা ডিলার টু ডিলার ভ্যারি করবে। তো আমি লাগিয়েছি 7,500-এ। দুটো আমার কস্টিং পড়েছে তোমার হিসাব করে না 14,000 মতো কস্টিং পড়েছে দুটো আমার। আর ফগে যেটা লাগিয়েছি সেটা হচ্ছে Azumer FLP2090। ইট কস্টেড অ্যারাউন্ড 17,500। দামটা খুবই বেশি, অনেক দাম, বাট ওয়ার্থ ইট। রাস্তায় চলতে গেলে ওয়ার্থ ইট। ওই চাইনা লাইট লাগানোর থেকে, কম দামি লাইট লাগানোর থেকে দুদিন বাদে কেটে যাবে, ও ঝামেলা দরকার নেই ভাই। ওয়ার্থ ইট, লাইটটা হচ্ছে ওয়ার্থ ইট আমার কাছে। যেহেতু আমি গাড়ি নিয়ে ট্যুর করতে যাই, পুরো যখন পিচ ব্ল্যাক যখন থাকে, পিচ ডার্ক থাকে যখন থাকে। অ্যান্ড ফগ ল্যাম্পে লাগানো আছে Azumer FLP2090। কস্টিং পড়েছে 17,000 ফর এ পেয়ার। একটার দাম না, দুটো তোমাকে একটা পেয়ারেই আসবে, দুটো লাইট আসবে। অ্যান্ড এটার ওয়ারেন্টি থাকে 2 ইয়ার্সের, ওয়ারেন্টি লাগবে না। আমি ইউজ করছি, কোনো খারাপ হচ্ছে না। Azumer তোমরা আফটার মার্কেট জিজ্ঞেস করতে পারো, ওদের রেকর্ড ব্যাপক, ওদের রেকর্ড খুব ভালো। এখন লাইট খুব একটা ওদের প্রবলেম করে না, যেহেতু হাই কস্ট, তো প্রবলেম করা উচিত না। প্রিমিয়াম লাইট এটা। বাকি যারা কম দামে একটু নিতে চাও তো দেখতে পারো, ম্যাক্স লিঙ্ক আছে। আর ডিএইচসি খুব একটা কম না। আমি আগে আমার ডিএইচসি 6,000 কেলভিন লাইট ছিল, আমি নিজে ভুক্তভোগী। আগে ভিড় সব 6,000 কেলভিন লাগাতো, আমিও 6,000 কেলভিন লাগিয়েছিলাম, তো খুব প্রবলেম হয়েছে। যখন আমি গাড়ি নিয়ে গেছি নভেম্বরে গেছিলাম আমি একবার সিকিম, নভেম্বরে। তো রাত্রিবেলা তখন 8টা বাজে, আমি তখন ইয়েতে উঠছি, তোমার গ্যাংটক উঠছি গাড়ি নিয়ে। এমন কুয়াশা পড়েছে, এমন ফগ হচ্ছে, আমি গাড়ি নিয়ে আমাকে দাঁড়িয়ে পড়তে হলো। আমি লিটারেলি কিছু দেখতেই পাচ্ছি না। আমি তারপর থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি লাইটগুলো আমি চেঞ্জ করব। 6,000 কেলভিনের জায়গায় আমি বাড়ি গিয়ে আগে 4,300 লাগাবো আমি, বিকজ খুব প্রবলেম। আমি কিছু দেখতে পাচ্ছি না, আধ ঘন্টা লিটারেলি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে আমার দুটো বন্ধু ছিল, ওরাও বলছে দাঁড়িয়ে পড় ভাই, যাস না, দরকার নেই, রিস্ক নিয়ে, পাহাড় ব্যাপার, কোথায় পড়ে যাবো, কি হবে, দরকার নেই। লিটারেলি দাঁড়িয়ে আছি। তারপর একটা আর্মি ট্রাক আসলো, দে আর দ্য সেভিয়ার। আমি দাঁড় করালাম, জিজ্ঞেস করলাম যে কত অব্দি যাও, ওরা বললো এই অব্দি যাবো। ওরা হনুমান টক কানটকে জায়গা আছে, ওই অব্দি যাবে। তো আমি বললাম ঠিক আছে। তো हम लोग आप लोगों को फॉलो कर रहे हैं, तब हमको दिख नहीं रहा है कुछ। हाँ ठीक है सर, कीजिए फॉलो, दे আর ভেরি হেল্পফুল। তো যাই হোক, ওদের পেছনে আমরা গেলাম, আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, লাস্টলি আমি সাজেস্ট করবো যে গো ফর 4,300 के হোয়াইট লাইটের কোনো দরকার নেই। অ্যান্ড হাই বিম ইউজ রেসপন্সিবলি, when required তখনই হাই বিম ইউজ করো, or else লো বিম ইজ গুড। ঠিক, এনিওয়েজ চলো, ঠিক আছে। আর না, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, বেশি জ্ঞান হয়ে যাচ্ছে এবার, এত জ্ঞান দেওয়া ঠিক না। চলো বাই, টাটা। আমি বাড়ি যাই আর কি। তোমার একটা লাইটের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাবো বলেছিলাম, বানিয়ে দিলাম। দ্যাটস ইট, আর কিছু নেই আমার। বাড়ি যাওয়া যাক, চলো টাটা, গুড নাইট। पिया घर आए, भाग लगे से आंगन को, भाग लगे से आंगन को, अपने पिया की मैं बल बल चाह